এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিপিএলের দলগুলোর অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর কিন্তু যে প্রথম ফেজের কথা বলি, যে চট্টগ্রাম ফেজ সিলেট ফেজ চলছে এবং কি দুটি করে ম্যাচ কিন্তু মোটামুটি বেশ কয়েকটি দল খেলেছে। ঢাকা ক্যাপিটালস একটি ম্যাচ খেলেছে। আজকের দিনটা কিন্তু একটা বিরতি রয়েছে এবং সেই বিরতিতে কিন্তু আমরা দেখছি যে রংপুর রাইডার্স এবং কি চট্টগ্রাম রয়্যালস, এই দুই দল আগামীকালকে মুখোমুখি হবে। এই দুই দলই কিন্তু দুটি নেটে অনুশীলন করছে। আউটার স্টেডিয়াম যেটি রয়েছে সেই স্টেডিয়ামে আজকে সকালে ঢাকার প্র্যাকটিস ছিল, যেহেতু গতকালকে ম্যাচ খেলেছে। আজকের দিনটা বিশ্রামে কাটাচ্ছে। জিম সেশন রয়েছে, প্লেয়ারদের বেশ কয়েকজন ক্রিকেটার এসেছেন। সাব্বির, সাইফ হাসান, জায়েদুল্লাহ সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে আমরা দেখেছি জিম সেশন করতে। স্টেডিয়ামের মধ্যে জিম করছে। তবে রংপুরকে নিয়ে আসলে বলতে হয়, রংপুর রাইডার্স সবসময় আসলে বিপিএল এ দুর্দান্ত একটি দল এবং কি গোছানো একটি দল। শুরু থেকেই তারা কিন্তু ঢাকাতে লম্বা সময় অনুশীলন করে এসেছে। তাদের ম্যাচ যেহেতু 29 তারিখে, তারা কিন্তু একটু দেরি করে আসলে সিলেটে এসেছে। গতকাল রাতে এসে পৌঁছেছে। আজকে সকালে আমরা যেমনটা দেখেছি, মুস্তাফিজুর রহমান তাদের যে পেস অ্যাটাকের অন্যতম অস্ত্র, তিনি আইএল টি20 লিগে খেলছিলেন, সেখান থেকে কিন্তু তিনি এসেছেন, দলের সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি যদি বলি যে চট্টগ্রাম রয়্যালসের কথা, এই দলটা আসলে শুরু হওয়ার আগে, অর্থাৎ বিপিএল শুরু হওয়ার একদিন আগেই মালিকানা পরিবর্তন হয়েছে। বলতে যে মালিক আসলে ফ্র্যাঞ্চাইজিটি নিয়েছিল, তারা বিসিবির কাছে হস্তান্তর করেছে। এটা পরিচালনা করতে পারবেন না টিমকে, যে কারণে বিসিবির তত্ত্বাবধানে হাবিবুল বাশার সুমন থেকে শুরু করে কোচিং প্যানেলে আমরা দেখেছি মিজানুর রহমান বাবুলরা যুক্ত হয়ে কিন্তু যে প্লেয়াররাই রয়েছেন, অকশন থেকে যে প্লেয়ারদেরকে নিয়েছেন তাদেরকে নিয়ে একটা ফাইটিং কিছু করার চেষ্টা করছেন। পাশাপাশি তারা কিছু নতুন ক্রিকেটার বিদেশিকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যেমনটা জানিয়েছিলেন হাবিবুল বাশার সুমন। তবে রংপুরের বিপক্ষে তাদের ম্যাচটা কঠিন হবে। রংপুর রাইডার্স দারুণ একটি দল। আমরা দেখেছি বিদেশি কিংবা লোকাল ক্রিকেটারদের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে কিন্তু তারা দলটাকে গুছিয়েছে। সেই ক্ষেত্রে এই ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এবং কি বলা যায় যে ফেভারিট হয়ে রংপুর রাইডার্স মাঠে নামবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর বিপিএল এর সিলেট থেকে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলনের সবশেষ খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।